আজকের পর্বে আমরা যে মানটা নির্ণয় করব সেটার ক্ষেত্রে অনুপাতটা বা ত্রিকোণমিতিক যে অনুপাত সেটা হচ্ছে সাইন এবং অ্যাঙ্গেলের পরিমাণটা হচ্ছে 31 পাই ডিভাইডেড বাই 6। আচ্ছা, এটাকে আমাদেরকে কি করতে হবে? n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা এই আকারে সাজাতে হবে, এটা আমরা জানি। তো এটা সাজানোর জন্য ফার্স্টে আমার কি করতে হবে, যেমনটা আমি বলেছিলাম, যদি পাই বাই 4 পাই বাই 3 ধরো পাই বাই 3 পাই বাই 4 পাই বাই 6 আকারে যদি তোমার দেওয়া থাকে তখন কিন্তু আমরা ইজিলি সেই অ্যাঙ্গেলটা রেখে বাকি কাজ করতে পারি। তো এখন যে জিনিসটা আমি করব, সাইন থাকলো এটা, এখন আমি কি করব, পাই বাই 6 রাখবো। এবার দেখো পাই বাই 6 এর সাথে কত যোগ বিয়োগ করলে আমার 31 পাই আসে, একটু চিন্তা করো তো, খেয়াল করো। আমি যদি এখানে তোমার এই পাই বাই 6 এর সাথে 5 6 30, তাই না, 30-এর সাথে যদি আমি একটা পাই যোগ করি তাহলে তো আমার 31 পাই হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমি 5 পাই প্লাস লিখতে পারি, তাই না? 5 6 30, আলটিমেটলি আমার এটা হচ্ছে। এখন আমি কি করব, আমার অ্যাঙ্গেল চলে আসছে। এবার আমার কাজ হচ্ছে n ইন্টু পাই বাই 2 আকারে ভাঙা। তো n ইন্টু পাই বাই 2 আকার যদি করতে হয়, প্রথমে আমি পাই বাই 2 লিখলাম, এটা আমার অ্যাঙ্গেলটা থাকলো পাই বাই 6। আমার কাজ হচ্ছে nটা বের করা। দেখো আমি পাই বাই 2 কিন্তু লিখেছি, তাই না? এবার আমি দেখব কত হলে আমার 5 পাই হচ্ছে। খেয়াল করো, আমি যদি এখানে 10 গুণ দেই, 10 ইন্টু পাই বাই 2 তে কাটাকাটি করে আলটিমেটলি কত হচ্ছে, 5 পাই হচ্ছে। সো আমি এটা পাচ্ছি। তাহলে এটা কি আমাদের এই ফর্মে চলে এসেছে না? এই ফর্মে চলে এসেছে। তো এখন আমরা কি করব, এখন আমরা সূত্র অ্যাপ্লাই করব। দেখো n এর মানে এখানে কি আমার জোড় 10, তাই না? যেহেতু এটা জোড়, তাহলে এই ত্রিকোণমিতিক অনুপাতের রূপান্তর করার কোনো দরকার নেই। আর অ্যাঙ্গেলটা কত, আমার অ্যাঙ্গেলটা হচ্ছে পাই বাই 6 বা 30 ডিগ্রি। এটা কিন্তু আমরা খুব সহজেই মানটা বের করতে পারবো। তো যেহেতু এটা জোড়, তাহলে সাইন সাইনই থাকবে, সাইন পাই বাই 6 হলো, বসিয়ে দিলাম। আমার কাজ কি শেষ হলো? না, এখনও শেষ হয়নি, আমার চিহ্নের ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। তো চিহ্নের জন্য আমি কি করব, এই চতুর্ভাগটা আঁকলাম আমি, যেহেতু এটা 10 বলা হয়েছে, তাই না? তাহলে এই যদি একবার ঘুরো চতুর্ভাগটা 4 হলো, আরেকবার ঘুরো 8 হলো, আর তোমার লাগবে কত, 10, তার মানে 8 9 10, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগ। এখন দ্বিতীয় চতুর্ভাগ থেকে আবার কতটুকু অংশ যাচ্ছ, পাই বাই 6, মানে 30 ডিগ্রি তুমি সামনে আগাচ্ছ। 30 ডিগ্রি যেহেতু সামনে আগাচ্ছ, তার মানে সেটা কোন চতুর্ভাগে পড়ছে, সেটা পড়ছে তৃতীয় চতুর্ভাগ, তাই না? আর তৃতীয় চতুর্ভাগে কে কে পজিটিভ হয় বলো তো? তৃতীয় চতুর্ভাগে ট্যান থিটা এবং কট থিটা পজিটিভ হয়, বাকি সব নেগেটিভ হয়। তাহলে এই তৃতীয় চতুর্ভাগে সাইন কি নেগেটিভ না? নেগেটিভ। তাহলে সাইন নেগেটিভ যেহেতু, তাহলে একটা মাইনাস সাইন বসে গেল। এবার খুব সহজ, সাইন পাই বাই 6, পাই বাই 6 মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি মান কত, আমরা জানি হাফ। তাহলে আমি মানটা বসিয়ে দিলাম। আলটিমেটলি আমি কি পেলাম, এই যে সাইনের এত বড় ডিগ্রি পরিমাণটা ছিল বা রেডিয়ান পরিমাণে যে এককটা ছিল, সেটা থেকে আমি আলটিমেটলি মান পেলাম হচ্ছে হাফ। তো এইভাবে করে মূলত আমরা কোণের রিলেটেড যে মান নির্ণয়গুলো রয়েছে সেগুলো সমাধান করতে পারি।